আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? স্বপ্না। কেন আসছেন এই ভিডিওর সামনে শুনতে পারি? ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য। বিয়ে শাদী হয়েছে স্বপ্না আপুর? না না, বিয়ে শাদী হয়েছে না। আপনি অবিবাহিত? হ্যাঁ, অবিবাহিত। মনের মানুষ পেলে কি করবেন? বিয়ে করবেন না? তাকে ভালোবাসবো। ভালোবাসবেন? আপু কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। তারপর শুনতে চাচ্ছি আপনি যে ভালোবাসবেন বা বিয়ে করবেন, মনের মানুষটা যদি অপেক্ষা করতে বলে করবেন? হ্যাঁ, করব। কেমন বয়সী মনের মানুষ চাচ্ছেন? বয়সটা যেরকমই হোক, সে যদি আমি অসহায় যাই না আমাকে মাইনা নেয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনার কথা হচ্ছে সে তার বয়স যেমনই হোক, সে যদি আমাকে মেনে নিতে পারে আমিও তাকে মেনে নিতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন, চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সলিউশন দিব। যে কোনো সময় তার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে তার সাথে কথা বলতে পারবেন। মনে রাখবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোথাও ফোন করলে ফোন রিসিভ হবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তারপর তাকে কল করলেই ফোন রিসিভ হয়ে যাবে। আপু শুনতে চাই আপনার দেশের বাড়ি কোথায়? নরসিংদী। নরসিংদীতে থাকেন? হ্যাঁ, নরসিংদীতেই থাকে। আচ্ছা, এটা শুনতে চাচ্ছি যে আপনি মানে মনের মানুষ বা ভালোবাসার মানুষটা ধরেন ২-৩ বিয়ে করলো আগে, তখন কি করবেন? তাতে কোনো সমস্যা নাই, সে যদি চালাইতে পারে তাহলে করুক। মানে আপনার কথা হলো সে চালাইতে পারবে, তার করলে অসুবিধা কোথায়, না? হ্যাঁ, সে চালাইতে পারলে করুক, সমস্যা নেই। ও মাই গড! আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আজীবন শুনেছিলাম বইয়ের ভাগ কেউ কাউকে দেয় না। এই আপুটা দেখতেছি মোটামুটি স্বামীকে বলতেছে যে সে বিয়ে ৩টা করুক ৪টা করুক, অসুবিধা নেই, আমার খাওয়াইতে পারলে হবে। তারপর শুনতে চাই যে আপনার মানে দেশের বাড়িটা যেখানে, ওখানেই আপনার জন্মস্থান? হ্যাঁ, আমার এখানেই জন্মস্থান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু এই নাম্বারে কোনো ইমো আছে? না না, এই নাম্বারে কোনো ইমো নাই। আচ্ছা প্রিয় দর্শক, আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম। যদি আপনাদের মনে হয় যে এখান থেকে কিছু একটা তথ্য আপনার কাজে দিয়েছে, সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এক্ষেত্রে আমরা একটা কথা বলে রাখবো, অবশ্যই পুরো কথা শুনবেন। এরপর আপনি যদি তথ্য যাচাই বাছাই করতে চান, তার নম্বরে ফোন দিয়ে তার সাথে কথা বলে নিতে পারবেন। ভালো থাকেন আপু, আল্লাহ হাফেজ। হ্যাঁ। আল্লাহ হাফেজ।